আসসালামু আলাইকুম। আমি মিমি বলছি মিমিস কিচেন থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘরে বসে কিভাবে রেস্টুরেন্টের মতো করে ঝুরঝুরে এবং মজাদার ফ্রাইড রাইস বানানো যায় তারই রেসিপি। দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি 80% চালগুলো সিদ্ধ করে নিব। তারপর এখানে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে পেঁয়াজ কলি আর দুটো ডিম দিয়ে আমি সুন্দর করে এগুলোকে ঝুরো ঝুরো করে নিব। ডিমগুলোকে বেশি ফ্রাই করা যাবে না, এটা কালার হওয়ার আগেই উঠিয়ে রাখতে হবে। আমি একটা বাটির মধ্যে সুন্দর করে এগুলো তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব রসুন, 2 চামচের মতো রসুন দিয়েছি। তারপর এটাকে একটু ভেজে নিব। এটা যখন একটু কালার হবে তখন আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিব। পেঁয়াজটা দেওয়ার পর আমি নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি যে পেস্ট রসুনটা দিয়েছি ওইটা না দিয়ে আপনার কুচি করে রসুন দেওয়াটাই বেশি ভালো, আস্ত রসুনটা আমার কাছে ছিল না তাই আমি পেস্টটা ইউজ করেছিলাম। তারপর আমি এখানে মাংসটা অ্যাড করে দিব। মাংসটা অ্যাড করে আমি একটু ফ্রাই করে নেব। এই জন্য আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে ভালো করে রসুন আর পেঁয়াজের ইয়েটা সুন্দর করে এটার গায়ে লাগে। তারপর আমি এখানে কিছু গোলমরিচ অ্যাড করে দিব। গোলমরিচটা আমি আস্ত গোলমরিচ একটু গুঁড়ো করে নিয়েছি, আপনার কাছে গুঁড়ো থাকলে তো ভালোই, জাস্ট একটু অ্যাড করে দেবেন, তাতে আপনার ফ্লেভারটাই ভালো আসবে। তারপর এগুলো আমি সুন্দর করে মিক্স করে দিব। মিক্স করার পর আমি এখানে একটু লবণও অ্যাড করে দিব আর একটু সয়া সস অ্যাড করে দিব। তারপর এটা আমি সুন্দর করে খুন্তির সাহায্যে মিশিয়ে নিব সব একসাথে। এটা মিশানো হয়ে গেলে আমি তারপর এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিব। চিলি ফ্লেক্সটা দেওয়া হলে আমি এটা মাংসের সাথে সুন্দর করে মিশিয়ে নেব খুন্তির সাহায্যে। তারপর মাংসটা আমি সুন্দর করে নাড়াচাড়া করব যাতে যা ইনগ্রিডিয়েন্টস আছে সব কিছু মাংসের গায়ে লেগে যায়। এই জন্য আমি নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে দিব। এখানে দেখতে পাচ্ছেন লেগের পিসটা আমি বড় রেখেছি, অন্য সব পিসগুলো আমি ছোট ছোট করে রেখেছি। আপনারা চাইলে এই পিসটা আপনারা ছোট করে দিতে পারেন, বাট আমার কাছে মনে হয়েছে যে এটা একটু বড় থাকলে আমার কাছে ভালো লাগে, তার জন্য আমি বড় রেখেছি। তারপর এগুলো যখন হালকা ফ্রাই হয়ে আসবে তখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো। সবগুলা মাংস আমি এখানে নিয়ে নিব। নেওয়ার পর আমি এখানে কেটে রাখা ক্যাপসিকাম, পেঁপে আর গাজর, এগুলাকে আমি কেটে রেখেছিলাম। এগুলো এখন ফার্স্টে আমি গাজর দিয়ে দিব, কারণ গাজরটা আপনার শক্ত হয় আর আমি এমনিতে একটু বড় রেখেছিলাম এই জন্য। আপনি চাইলে আরও ছোট করেও চিকন চিকন করেও কাটতে পারেন। এগুলো আমি যখন একটু ফ্রাই করে নিব তারপর এখানে অ্যাড করে দিব পেঁপে, কারণ পেঁপেটাও একটু শক্ত হয় এই জন্য পেঁপেটাও দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে দুইটাই আমি একটু ভেজে নিব। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোর কালার একটু চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝে নেবেন এটা হয়ে আসছে। তখন এখানে আপনি অ্যাড করে দিতে পারেন পেঁয়াজ। পেঁয়াজটা আমি ফুলের কলির মতো বড় বড় করে কেটে নিয়েছিলাম আর তারপর এগুলো দিয়ে দিয়েছি, সাথে কাঁচামরিচও দিয়েছিলাম। এরপর চিলি ফ্লেক্সটা দিয়েছি, আমি এটা একটু বড় বড় করে রেখেছিলাম দেখতে সুন্দর লাগে এই জন্য। তারপর আমি এগুলো সুন্দর করে মিক্স করব খুন্তির সাহায্যে। এগুলো সুন্দর করে মিক্স করে আমি এগুলো একটু কিছুক্ষণ রেখে দিব। তারপর রেখে দিয়ে আমি এখানে গোলমরিচটাও অ্যাড করে দিব। এগুলো মিক্স হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম একটু পরে দিচ্ছি, কারণ ক্যাপসিকামটা আমার পুরোপুরি ফ্রাই হয়ে গেলে আমার ভালো লাগে না, এজন্য আমি এটা লাস্টেই অ্যাড করেছি। তারপর এখানে একটু টেস্ট বাড়ানোর জন্য আমি অ্যাড করে দিব ম্যাজিক মশলা। আমি এখানে একটা ম্যাজিক মশলা নিয়ে এটা অ্যাড করে দিব সুন্দর করে। অ্যাড করার পর আমি এটা আবারও সবগুলা ইনগ্রিডিয়েন্টসের সাথে মিশিয়ে নিব। এগুলো মিশানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাটা আমি ছাড়িয়ে রেখেছিলাম, তারপর এটা অ্যাড করে দিয়েছি, তাইলে আপনার এটার টেস্ট পুরোপুরিভাবে আপনারা পাবেন। এরপর এগুলাকে আমি সুন্দর করে একসাথে ভেজে নিব সবগুলো ইনগ্রিডিয়েন্টস। এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিব একটু সয়া সস। অ্যাড করে আবার সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস। এরপর আমি এখানে রাইস দিয়ে দিব। গিয়ে বলে রাখি রাইসগুলো আমি 80% সেদ্ধ করে আমি এটার পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, আর ঝরিয়ে আমি সুন্দর করে ফ্যানের নিচে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এতে হবে কি আপনার ঝুরঝুরে হবে। তারপর আমি এগুলো সুন্দর করে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি খুন্তির সাহায্যে সবগুলা সুন্দর মতোই মিক্স করে নিচ্ছি। আর রাইসগুলো যেহেতু 80% কুক করা, এই জন্য রাইসগুলোরও খুব একটা নরম হবে না। তারপর আমি এখানে মাংসটাও অ্যাড করে দিয়েছি, অ্যাড করে সুন্দর করে খুন্তির সাহায্যে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিচ্ছি। সব শেষে আমি এখানে ঝুড়ো করে রাখা ডিমটাও অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ফ্রাইড রাইস কুক করা হয়ে গেছে, কেমন ঝুরঝুরে হয়েছে তাও দেখে নিন। এভাবে করে আপনারা একবার বাসায় ট্রাই করে দেখেন, এমনই হবে। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর হয়েছে। আমি ছবি অ্যাড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।